ওয়েলকাম টু মিশন সাকসেস। তো আজকে তোমাদের মেন ক্লাসের শুরুর আগে প্রত্যেকেই আচ্ছা এখানে সবাই গ্রুপ ডি আর এনটিপিসি দেবে তো? একটু দেখি, হ্যান্ড রাইজ করো। ডাব্লিউপির সাথে সাথে তোমরা এনটিপিসি এবং গ্রুপ ডি রেল, কারণ এটা সামনে একটা ট্রেন্ড চলছে, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, প্রত্যেকে আসো নিশ্চয়ই। একটু হাত তুলবে তো কারা কারা রয়েছে, হ্যান্ড রাইজ করবে কারা কারা, দেখি একবার কতজন টোটাল সংখ্যাটা। একটু হ্যান্ড রাইজ করবে কারা কারা গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য ফর্ম ফিল আপ করেছো। কারা কারা গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য ফর্ম ফিল আপ করেছো। এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, তার কারণ হচ্ছে আমরা দেখব যে স্মার্ট স্টাডি করব। স্মার্ট স্টাডি মানে হচ্ছে আমরা দেখব যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন টপিকের উপর সব থেকে বেশি কোশ্চেন এসছিল, এবং আমরা এবছর এক্সাম দিতে গিয়ে আমরা কোন টপিক গুলোর উপর সব থেকে বেশি গুরুত্ব দেবো, মানে কোনগুলা বেশি হিউজ সিলেবাস, তারই মধ্য থেকে আমরা বাছবো কিছু গুরুত্বপূর্ণ জিনিস বা কিছু গুরুত্বপূর্ণ টপিক, তাই তো? কিছু গুরুত্বপূর্ণ টপিক বেছে নেবো এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য। তো প্রত্যেকেই আশা করছি দেবে। কতজন হাত তুলেছো? মাত্র 15 জন। বাকিরা কেউ দেবে না? 18 জন। 73 জনের মধ্যে মাত্র 18 জন। আচ্ছা, আরো দেখো আমরা কি করব না, এর আগের বছরে যে টপিক গুলোর উপর কোশ্চেন এসছে বেশি, যতগুলা শিফট হয়েছে, টোটাল শিফট থেকে টোটাল কতগুলা কোশ্চেন কোন কোন টপিক থেকে ধরা হয়েছে জিকে পার্টটাতে, ঠিক আছে? ঠিক আছে, জিকে পার্টটাতে টোটাল কতগুলা টপিক ধরা হয়েছে সেই জিনিসটা আমরা দেখবো, এবং সেইগুলোর উপরে আমরা বেশি জোর দেবো। সেই টপিকগুলো একদম পুরোপুরি ভাবে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো, লেখার দরকার নেই, পিডিএফটা পুরো দিয়ে দেবো। তোমরা তোমরা কি করবে, পুরো টপিক ধরে ধরে, ঠিক আছে, টপিক ধরে ধরে কি করবে না, সেইগুলো লিখে রাখবে এবং প্র্যাকটিস করতে থাকবে। ঠিক আছে, দেখো এখানে একদিকে আছে সাব টপিক, একদিকে আছে নাম্বার অফ কোশ্চেন আস্কড। ঠিক আছে, দেখো প্রথমেই সব থেকে মানে বেশি ইম্পর্টেন্ট রয়েছে ফেস্টিভ্যাল। তোমরা যে কোনো এনটিপিসি রেল, গ্রুপ ডি বা এনটিপিসি বলো, কোশ্চেন তোমরা দেখবে ফেস্টিভ্যাল থেকে কোশ্চেন আছেই আছে, তাই না? টোটাল যতগুলা শিফট হয়েছিল সেখান থেকে 140-এরও বেশি ফেস্টিভ্যাল থেকে কোশ্চেন এসছে। 140-এরও বেশি ফেস্টিভ্যাল থেকে কোশ্চেন এসছে। এরপরে বলো যে ফেস্টিভ্যাল, যত রকমের ফেস্টিভ্যাল রয়েছে একদম মানে শুনিনি কোনোদিন, সেইগুলাও শুধু তোমাদেরকে বাঁচতে হবে, ঠিক আছে? মনে থাকবে, হ্যাঁ সেভ করে দেবো পিডিএফটা। ফেস্টিভ্যাল প্রথমেই হচ্ছে ফেস্টিভ্যাল, 140-এর বেশি কোশ্চেন এসছে দেখো এখানে। তারপর হচ্ছে ড্যান্স, ড্যান্স থেকে টোটাল মিলিয়ে 103-টের বেশি কোশ্চেন এসেছে, মানে টোটাল শিফট মিলিয়ে 103-এর বেশি কোশ্চেন এসছে। মিউজিক থেকে এসছে 44টারও বেশি। পেইন্টিং, পেইন্টিং অর্থাৎ যে চিত্র, সেখান থেকে এসছে 19টার বেশি কোশ্চেন। ইন্ডিয়ান ড্রেস থেকে দেখো 6টা কোশ্চেন এসছে। মার্শাল আর্ট থেকে এসছে 5টা কোশ্চেন। মার্শাল আর্ট, এগুলো কিন্তু কয়েকটা জিনিস ভালো করে পড়ে গেলেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো এই টপিক গুলোর উপরে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। ফেস্টিভ্যাল, ড্যান্স, মিউজিক, পেইন্টিং, ইন্ডিয়ান ড্রেস, মার্শাল আর্ট, ফেমাস ডিশ। ডিশ মানে কি? ফেমাস ডিশ মানে কি? ফেমাস ডিশ বলতে মানে খাদ্য তালিকা, মানে খাবার থালি। খাবার, খাবার, হ্যাঁ খাবার। হ্যাঁ, কোন রাজ্যে কোন খাবারটা রয়েছে সব থেকে জনপ্রিয়, ঠিক আছে? সেই ধরনের প্রশ্নগুলো রয়েছে, মোটামুটি 5টা মতন কোশ্চেন এসছে। তাহলে এই 7টা টপিক। নেক্সট দেখো নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ। তাহলে আমরা আগেরটা পেলাম কি? আর্টস অ্যান্ড কালচার। দেখো চ্যাপ্টার, কোন কোন চ্যাপ্টার এবং সাব চ্যাপ্টার গুলার নাম তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। চ্যাপ্টার নাম হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচার থেকে এই 7টা টপিক থেকে দেখো এতগুলা কোয়েশ্চেন ধরেছে। এই 7টা টপিক আমরা খুব ভালোভাবে পড়বো। নেক্সট অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড থেকে কত ধরনের অ্যাওয়ার্ড আছে,
কত ধরনের অ্যাওয়ার্ড আছে দেখো, নোবেল প্রাইজ থেকে প্রশ্ন এসেছিল 21টা 2019-এ, ভারত রত্ন থেকে এসছে 8টা, পুলিৎজার প্রাইজ থেকে এসছে 5টা, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড থেকে 7টা, অস্কার থেকে 6টা, দাদা সাহেব ফালকে থেকে 3টে কোয়েশ্চেন, ব্রেভারি অ্যাওয়ার্ড থেকে 3টে, ভাটনগর শান্তিস্বরূপ ভাটনগর থেকে 2টো, বুকার প্রাইজ থেকে 9টা প্রশ্ন, আর রমন ম্যাগসাইসে অ্যাওয়ার্ড থেকে এসছে 9টা প্রশ্ন, সরি 4টে প্রশ্ন। তো এই অ্যাওয়ার্ড গুলো সম্পর্কে আমাদের জানতে হবে, এদের কবে থেকে স্টার্টিং হচ্ছে, হ্যাঁ, রিসেন্ট কারা কারা পেয়েছে, এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা রয়েছে তারা কত সালে পেয়েছে এই সমস্ত, আর কোন লেখাটার জন্য পেয়েছে সেগুলো, বা যেমন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, হ্যাঁ, অস্কার অ্যাওয়ার্ড, কোন সিনেমাটার জন্য অস্কার পাওয়া হয়েছে, কোন গানটার জন্য অস্কার পেয়েছে, এইগুলা কিন্তু তোমাকে পড়তে হবে। নোবেল প্রাইজের ক্ষেত্রেও কিন্তু খুঁটিনাটি সমস্ত কিছু পড়ে থাকতে হবে। তাহলে এটা হচ্ছে অ্যাওয়ার্ড, এতগুলো অ্যাওয়ার্ড সম্পর্কে 2019-এ কোশ্চেন মানে ধরেছে। নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এটা আমাদের 3 নম্বর চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারে বললাম কি, প্রথম চ্যাপ্টার আর্ট অ্যান্ড কালচার, দ্বিতীয় চ্যাপ্টারে বললাম তোমার অ্যাওয়ার্ড, তৃতীয় যে চ্যাপ্টারটা রয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে দিয়ে যাবো। ইউনাইটেড নেশন থেকে 67টা কোশ্চেন ধরেছে, ইউনাইটেড নেশন থেকে 67টা কোশ্চেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে WHO থেকে 12টা কোশ্চেন জিজ্ঞাসা করেছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে 18টা কোশ্চেন এসছে, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড ইউনিসেফ থেকে 6টা কোশ্চেন, ইউনেস্কো থেকে 21টা কোশ্চেন, ব্রিক্স থেকে এসছে 8টা কোশ্চেন, ইন্টারপোল থেকে এসছে 3টে কোশ্চেন, ইন্টারপোল থেকে এসছে 3টে কোশ্চেন। তাহলে আমরা ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো রয়েছে, খুব ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা খুঁটিনাটি সমস্ত কিছু জানবো। ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যত রকমের দপ্তরগুলো আছে, সমস্ত দপ্তরে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন মানে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে শুরু করে, কতগুলা শাখা আছে থেকে শুরু করে, তাদের হেডকোয়ার্টার কতগুলো আছে, সমস্ত কিছু, ঠিক আছে, এখন মানে কে প্রেসিডেন্ট রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই মধ্যে রয়েছে। তাহলে টোটাল 67টা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন থেকে 67টা কোশ্চেন রয়েছে, এইগুলো আমাদের পড়তে হবে। নেক্সট দেখো, সার্ক থেকে 3টে কোশ্চেন, ওপেক থেকে 9টা কোশ্চেন এসছে, ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন থেকে 6টা কোশ্চেন, ন্যাটো থেকে এসছে 4টে কোশ্চেন, ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে 16টা কোশ্চেন, এশিয়ান থেকে 7টা কোশ্চেন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে 8টা কোশ্চেন এসছে। তাহলে এই ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো রয়েছে, ইন্টারন্যাশনাল যতগুলো অর্গানাইজেশন আমরা দেখতে পেলাম, ওইদিকে 7, এদিকে 7টা, আর ওইদিকে রয়েছে 7টা, হ্যাঁ, এই 14টা যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে, এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো কিন্তু আমাদের পুরোপুরি ভাবে কিন্তু কমপ্লিট করতে হবে। মানে তোমাকে দরকার হলে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম ধরে ধরে কভার করতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টারের নাম ধরে ধরে তোমাকে কিন্তু সমস্ত খুঁটিনাটি বিষয় তোমাকে লিখে রাখতে হবে দরকার হলে। নেক্সট হচ্ছে স্পোর্টস। দেখো স্পোর্টস, কোন কোন স্পোর্টস থেকে পড়েছে প্রশ্ন, অলিম্পিক থেকে এসছে 11টা কোয়েশ্চেন, কমনওয়েলথ গেমস থেকে এসছে 9টা কোয়েশ্চেন, এশিয়ান গেমস 7টা, হকি থেকে এসছে 5টা প্রশ্ন, ক্রিকেট থেকে 13টা, ফুটবল থেকে 9টা, ব্যাডমিন্টন থেকে 2টো, ব্যাডমিন্টন থেকে এসছে 2টো প্রশ্ন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের স্পোর্টস যেগুলো রয়েছে, সেখান থেকে কতগুলো প্রশ্ন বেশি মানে বেশি জিজ্ঞাসা করছে দেখো, অলিম্পিক থেকে 11টা প্রশ্ন, স্পোর্টস এর মধ্যে ক্রিকেট থেকে 13টা প্রশ্ন। তাহলে অলিম্পিক, ক্রিকেট এগুলো কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে। নেক্সট হচ্ছে চেস, দাবা, নেক্সট ভলিবল থেকে 1টা প্রশ্ন, লন টেনিস থেকে 5টা প্রশ্ন, এবং বক্সিং থেকে 3টে প্রশ্ন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার স্পোর্ট। তারপর আমরা দেখবো যে মেজর রিসার্চ সেন্টার অথবা ইনস্টিটিউট, যে প্রধান যে গবেষণা কেন্দ্রগুলো রয়েছে সেইখান থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করছে। দেখো 78টা প্রশ্ন এখান থেকে জিজ্ঞাসা করেছে, যে সমস্ত রিসার্চ সেন্টার গুলা রয়েছে ভারতে যে সমস্ত রিসার্চ সেন্টার গুলা রয়েছে, প্রধান প্রধান রিসার্চ সেন্টার, তাদের নাম কোথায় অবস্থিত সেগুলো আমাদেরকে জানতে হবে। সেখান থেকে 78টা প্রশ্ন এসছে, মানে হিসাব করে দেখতে গেলে যে 140টা যদি শিফট হয়ে থাকে, 160টা যদি শিফট হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা দিন কিন্তু একটা করে প্রশ্ন এখান থেকে এসছে।
একটা প্রশ্ন আছেই আছে প্রত্যেকটা শিফটে। সেরকম তোমাদের ওই ফেস্টিভ্যাল থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, তোমার শিফটে একটা প্রশ্ন ফেস্টিভ্যাল থেকে আসবেই আসবে, এটা কিন্তু ধরে নিতে হবে। ঠিক আছে, সেই রকম ভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ ইন্ডিয়া, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ ইন্ডিয়া থেকে 26টা প্রশ্ন। ওয়ার্ল্ড ফেমাস প্লেস, যেগুলো খুব বিখ্যাত জায়গা রয়েছে, ঠিক আছে, বিশ্বের, সেখান থেকে 38টা প্রশ্ন। ফেমাস পার্সোনালিটিস থেকে 92টা প্রশ্ন। ফেমাস পার্সোনালিটিস, সেটা ক্রিকেট হতে পারে, তোমার চলচ্চিত্র হতে পারে, যে কোনো ধরনের রাজনীতি হতে পারে, যে কোনো ধরনের পার্সোনালিটি থেকে কিন্তু প্রশ্ন আসবে। এইগুলো কিন্তু সবসময় চেষ্টা করবে কারেন্ট ইভেন্ট, কি বললাম, কারেন্ট ইভেন্ট, এই পার্সোনালিটি গুলো কারেন্ট ইভেন্ট ওপর জোর দেবে। হ্যাঁ, তাহলে কিন্তু অনেক কমন পাওয়া যায়। ফার্স্ট ইন ওয়ার্ল্ড অফ ইন্ডিয়া, ওয়ার্ল্ড ইন ইন্ডিয়া অথবা ওয়ার্ল্ড, ঠিক আছে, ফার্স্ট, প্রথম, ভারতের প্রথম এবং বিশ্বের প্রথম, এটা তোমাদের প্রথমেই দেখো করানো হয়। তো যে কোনো বইয়েতেই তোমার এটা প্রথমেই পাবে, ফার্স্ট ইন ওয়ার্ল্ড অথবা ইন্ডিয়া, ভারতের প্রথম কি কোন ব্যক্তি বা কোন জিনিসটা, আর ইন্ডিয়ার মধ্যে প্রথম কি কোন জিনিসটা। তো এখান থেকে 67টা প্রশ্ন। বুকস এন্ড অথর থেকে 89টা প্রশ্ন। ইম্পর্টেন্ট ডেজ থেকে 79টা প্রশ্ন। স্পেস প্রোগ্রাম থেকে, আমাদের এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এসেছে, দেখো স্পেস যে প্রোগ্রাম গুলা রয়েছে, হ্যাঁ, স্পেস যে প্রোগ্রাম গুলা রয়েছে সেখান থেকে প্রশ্ন এসেছে 164টা। 164টা প্রশ্ন এসেছে স্পেস প্রোগ্রাম থেকে, অর্থাৎ ইসরো, ডিআরডিও, হ্যাঁ, এরা যে তোমার মিসাইল লঞ্চ করছে, যে ক্ষেপণাস্ত্র গুলো লঞ্চ করছে, তাদের নাম, কোন কোন ক্ষেত্র তাদের রয়েছে, হ্যাঁ, তাদের যে প্রোগ্রাম গুলা রয়েছে, প্রত্যেকটা প্রোগ্রাম মানে বিগত 3-4 বছরের যে প্রোগ্রাম গুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। দেখো এখান থেকে অনেক বেশি প্রশ্ন জিজ্ঞাসা করেছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট রেলের প্রশ্নে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মনে রাখবে। এবং এই যে তোমার স্পেস যে অর্গানাইজেশন গুলো রয়েছে, স্পেস যে প্রোগ্রাম গুলো রয়েছে, সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। নেক্সট, ডিফেন্স সিস্টেম অফ ইন্ডিয়া, ঠিক আছে, ডিফেন্স সিস্টেম অফ ইন্ডিয়া, ভারতের যে প্রতিরক্ষা যে ব্যবস্থা, ভারতের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেখান থেকেও কিন্তু প্রচুর, দেখো এই দুটো কিন্তু পার্ট খুব গুরুত্বপূর্ণ, স্পেস প্রোগ্রাম আর ডিফেন্স সিস্টেম অফ ইন্ডিয়া, এখান থেকে প্রচুর প্রশ্ন রয়েছে। এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে বর্ডার গুলা রয়েছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বর্ডার থেকে 107টা প্রশ্ন এসছে আগের বছর। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে বর্ডার, তোমাকে প্রত্যেকটা বর্ডার কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আজকের যে প্রশ্ন আছে আমার, সেখানেও কিন্তু এরকম টাইপের প্রশ্ন কিন্তু সেট করা আছে, তোমরা প্রশ্নগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এটা কোন ক্যাটাগরি থেকে এসছে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যাপ্টার, যে আমরা স্ট্যাটিক জিকের উপর যে ব্যাপারটা দেখলাম, সেখানে যে চ্যাপ্টার গুলা রয়েছে, টোটাল কতগুলো চ্যাপ্টার পেলাম, দেখো এখানে 10টা চ্যাপ্টার, আগের স্পোর্টস 11টা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন 12টা, অ্যাওয়ার্ড 13টা, আর আর্ট অ্যান্ড কালচার 14টা। টোটাল এই 14টা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই করতে হবে, মানে অবশ্যই। এটা পুরো স্ট্যাটিক পার্টটা, স্ট্যাটিক যদি তুমি এনটিপিসি তে স্ট্যাটিক কমন পেতে যাও, তাহলে এই 14টা চ্যাপ্টার এবং তার সাব চ্যাপ্টার গুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু অবশ্যই তুমি খাতায় নোট করো। যে কোনো জায়গা থেকে হোক, বই, নেট থেকে শুরু করে যে কোনো জায়গা থেকে তোমার কিন্তু তৈরি করতেই হবে। ঠিক আছে, তো আমি চেষ্টা করব প্রত্যেকটা দিনেই তোমাদের যে ক্লাস রয়েছে সেখানে কিন্তু এরকম টাইপেরই কোশ্চেন ইনক্লুড করা। তো এই ক্লাসগুলো করে যাবে তোমার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলা, যেহেতু তোমরা সামনের এই পরীক্ষাগুলো দিচ্ছ, তাই এই ক্লাসটা কিন্তু তোমাকে করতেই হবে, কারণ এরকম টাইপেরই প্রশ্ন কিন্তু আমি সেট করে রাখবো।